বাংলাদেশে জিয়ার আদর্শে একটা দল তৈরি হয়েছে, কারণ জিয়াউর রহমানের একটা হিস্ট্রিক্যাল অ্যাচিভমেন্ট আছে। শেখ মুজিবুর রহমানের আদর্শে চিন্তা একটা দল দাঁড়িয়ে গেছে, কারণ তাদের একটা বিগ অ্যাচিভমেন্ট আছে। বা আমরা যদি দেখি যে এনসিপির কথায় ধরি এখনকার, যে তাদের একটা বিগ অ্যাচিভমেন্ট আছে, যেটার ভিত্তিতে একটা রাজনৈতিক দল দাঁড়ানোর নৈতিক ভিত্তি তৈরি হয়। সে ঘরে ময়লাটা ফেলে না, রাস্তায় কেন ফেলে? ঘরের জিনিসটাকে সে মনে করে এটা আমার ঘর, আর রাস্তাটাকে সে মনে করে এটা আমার কিছু না, এটা পাবলিকের জিনিস। মানে এখানে আমি যদি একটা ময়লা ফেলে দিই, এটার কোনো চেতনা তার মধ্যে কাজ করে না। এই যে রাষ্ট্রকে নিজের না ভাবা, আমরা যে সমস্ত রাষ্ট্রকে ঈর্ষা করি, যে ওই সমস্ত রাষ্ট্রের নাগরিক হওয়ার সৌভাগ্য, উন্নত রাষ্ট্র বলে যেগুলোকে আমরা কল্পনায় আঁকি, আমরা তো দেখেছি সেখানে তারা রাষ্ট্রটাকে কিভাবে নিজের করে নিয়েছে এবং সেই রাষ্ট্রের জন্য তারা কিভাবে কাজ করে, রাষ্ট্রকে কিভাবে আপন করে নেয়। অনুরূপভাবে আমাদের এখানে কোনো নাগরিক স্বপ্ন দাঁড়ায় নাই। এখানে সবচাইতে অবহেলিত হচ্ছে রাষ্ট্রের নাগরিকরা। রাস্তায় যে শুয়ে থাকে, ঘুমায়। আমি সবসময় ভাবি, ছোটবেলায় আমরা যারা মানে মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস থেকে উঠে আসা, বেশিরভাগই আমরা এখানে গ্রাম থেকে উঠে এসেছি, বা যারা শহরতলিতে বসবাস করি, আমরা দেখতাম একটা সময়, আমাদের সময়ে ধরেন 70 to 80s এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের টয়লেটগুলো ছিল ঘর থেকে দূরে। এখন যেভাবে অ্যাটাচ টয়লেট আমরা ইউজ করি, এই কালচারটা ছিল না। তো গ্রামাঞ্চলে যখন বাইরে কেউ রাতের বেলায় টয়লেট করতে যেত, ছোট বাচ্চারা, তখন মা বাবা উঠে গিয়ে তাকে পাহারা দিত। একটা হারিকেন বা একটা আলো নিয়ে তাকে গিয়ে, টর্চ লাইট নিয়ে তাকে পাহারা দিত, কারণ এটা ভীতিকর পরিস্থিতি ছিল। আমরা যখন শহরে আপনার ফুটপাতে লোকেরা থাকে, আমার মাঝে মাঝে চিন্তা হয়, আচ্ছা ভোর রাত্রে যখন তার পেটে ব্যথা হয় বা তার টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়, সে কোথায় যায়? বা আমরা অনেক সময় রাতের বেলা যখন অসুস্থ হয়ে পড়ি, মা বাবাকে বলি বা ভাই বোনদেরকে বলি, তখন আমাদের জন্য অ্যাম্বুলেন্স কল করা হয় বা একটা প্রাইমারি চিকিৎসা আমাদেরকে দেয়া হয়। এই যে ফুটপাতে যে ঘুমিয়ে আছে, তার যদি হঠাৎ কোনো এই ধরনের ইমার্জেন্সি ক্রাইসিস হয়, তাকে কে হেল্প করে? তার এই বেদনাটা, কষ্টটা সে কাকে প্রকাশ করে? দেখেন, এই রকম সিচুয়েশনে বসবাস করছে আমাদের রাষ্ট্রের লক্ষ লক্ষ মানুষ, অথচ আমরা প্রতিদিন এদের পাশ দিয়ে চলে যাচ্ছি। আমরা যখন গাড়ি চালিয়ে পাশ দিয়ে যাই, গাড়ির যেই জ্বালানির যে ধোঁয়াটা উৎপন্ন হয়, আমার কিন্তু জানালাটা বন্ধ থাকে, আমার সেখানে কিন্তু জ্বালানির ধোঁয়াটা আমার এখানে ঢুকে না। জ্বালানির ধোঁয়া, রাস্তার ধুলোবালিটা আমরা তার উপরে ছেড়ে দিয়ে পাশ দিয়ে চলে যাই। এই যে আমাদের মধ্যে বাইলেটারাল একটা মমত্ববোধ তৈরি হয় নাই, সে আমার নাগরিক, সে আমার ভাই বা বন্ধু। রাস্তায় যে বর্জ্যটা সে ফেলছে, এটা তো সে অ্যাকচুয়ালি আমাকেও ইনহেল করতে হচ্ছে, আমাকেও তো এটার প্রভাব ফেলতে হচ্ছে। আমরা এই কথাটা ভেবে আমরা চিন্তা করেছি, বাংলাদেশ রাষ্ট্রের মোটা দাগে যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলোকে যদি সলভ করা যায় এবং এই প্রবলেম সলভ করার প্রপোজাল নিয়ে যদি আমরা একটা পলিটিক্স দাঁড় করাতে পারি, তাহলে একটা নতুন কনসেপ্টের দল দাঁড়াতে পারে, যে দলটার ফোকাস হবে যে এটা একটা সলিউশন বেসড পলিটিক্স। যেমন ধরেন, বাংলাদেশে জিয়ার আদর্শে একটা দল তৈরি হয়েছে, কারণ জিয়াউর রহমানের একটা হিস্ট্রিক্যাল অ্যাচিভমেন্ট আছে। শেখ মুজিবুর রহমানের আদর্শে চিন্তা একটা দল দাঁড়িয়ে গেছে, কারণ তাদের একটা বিগ অ্যাচিভমেন্ট আছে। বা আমরা যদি দেখি যে এনসিপির কথায় ধরি এখনকার, যে তাদের একটা বিগ অ্যাচিভমেন্ট আছে, যেটার ভিত্তিতে একটা রাজনৈতিক দল দাঁড়ানোর নৈতিক ভিত্তি তৈরি হয়। আর এখানে মান্না ভাইয়ের ডান পাশে একজন, বাম পাশে একজন, দুইজন আছেন, ওনারা ইসলামী আদর্শ ভিত্তিক রাজনীতির ধারক এবং বাহক। আর এই পাশে আমার দুই পাশে, বাম পাশে দুজন আছেন, ওনারা সমাজতান্ত্রিক মতাদর্শের রাজনীতিটা, ওনাদের একটা প্ল্যানিং এর আলোকে, একটা চিন্তার আলোকে ওনারা রাজনীতিটা করেন। আচ্ছা, আমার কথা আপনারা কেউ হার্ট হবেন না, আমি একটু প্র্যাকটিক্যাল আলোচনা করতে চাই, কারণ আমরা তাত্ত্বিক আলোচনা তো অনেক শুনি, অনেক কথা বলি। এর বাইরে এসে স্পষ্ট করে সমাধান ভিত্তিক রাজনীতিটা কি হতে পারে। সে ফর এক্সাম্পল ধরেন, আমাদের দেশের যে পলিউশন, আমাদের যে বেকারত্ব, আমাদের যে যানজট, যেটা প্রতিদিন আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে,
আমরা রাজনৈতিক দলগুলো কি স্পষ্ট করে মানুষের কাছে প্রপোজ করেছি যে এই যানজট এ কারণে হচ্ছে এবং এটা নিরসনে আমাদের প্ল্যানিং এটা? আমরা কি বেকারত্বের ব্যাপারে কোনো স্পষ্ট করে প্রপোজাল দিয়েছি? বেকারত্ব সমস্যা সমাধানের জন্য সমাজতন্ত্রের বা ইসলামের আলাদা প্রপোজিশন কেন হবে? আমি তো মনে করি একই প্রপোজিশনই হতে পারে। একাকার হয়ে গেছে। এটাকে আমি কিভাবে কানেক্ট করছি প্ল্যানারদের সাথে, যে দেখেন পরিকল্পনা প্রপারলি যদি আমরা তুলে ধরতে পারতাম, এই যে আপনারা শুরু করেছেন, আমি মনে করি এই আপনাদের এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের মানুষের হৃদয়ের প্রত্যেকটা জায়গায় যে কোনো কাজের আগে সে প্রশ্ন করবে এটা প্ল্যানটা কোথায়।